আছে? তো ত্বরণটার ডেফিনেশনটা এভাবে দেওয়া যায়, সেটা হচ্ছে আমি একটু মুছে ফেলি এটা, যে এভাবে দেওয়া যায় সেটা হচ্ছে যে যখন আমরা এফ ইকুয়াল এম এ, ঠিক আছে, এফ ইকুয়াল টু এম এ। এখন ত্বরণ কাকে বলে, ত্বরণ কাকে বলেছে সেটা হচ্ছে বেগের পরিবর্তন, শেষ বেগ মাইনাস আদি বেগ, বেগের পরিবর্তনের হারকে কি বলে, ত্বরণ বলে। বেগের পরিবর্তনের হারকে, উপরে কিন্তু বেগের পরিবর্তন হয়েছে, তো বেগের পরিবর্তন হার, হার মানে হচ্ছে সময় দ্বারা ভাগ করা হয়, সময় দ্বারা কী করা হয় বলতো, ভাগ করা হয়, তখন এটা ত্বরণ হয়। এটা কিন্তু একদম সরল রৈখিক বরাবর যদি কাজ করে আর কি, হ্যাঁ, বল প্রয়োগ করা এই ক্ষেত্রে। তাহলে অভিকর্ষ বলের প্রভাবে একটু জাস্ট খেয়াল করো, তা ত্বরণটা কোথায় কাজ করে, ত্বরণটা কাজ করে তোমার ভূপৃষ্ঠের কাজ করে। তাহলে অভিকর্ষ ত্বরণ এটা কোথায় কাজ করে, যখন অভিকর্ষ বলের প্রভাবে ভূপৃষ্ঠে মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর বেগের বৃদ্ধির হারকে অভিকর্ষ ত্বরণ বলে। তোমার এই যে ত্বরণটা এটা কাজ করবে কোথায়, তোমার ভূপৃষ্ঠে। আবার এফ ইকুয়াল এম জি, এইটা জিটা কোথায় কাজ করবে, অভিকর্ষ ত্বরণকে কিন্তু জি দ্বারা প্রকাশ করা হয়, এটা কিন্তু মাথায় রাখবে। সো জি দ্বারা কী করা হয়, প্রকাশ করা হয়। অর্থাৎ অভিকর্ষ বলের প্রভাবে ভূপৃষ্ঠে মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে আমরা অভিকর্ষ ত্বরণ বলি। ওকে, সো আশা করি আমি বুঝতে পেরেছি। আচ্ছা, এটার একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে, জি এর একক হচ্ছে আর কি, এটা কিন্তু লাগবে, এগুলো কিন্তু লাগবে। ওকে, ফাইন। এবার চলো আমরা জি এর ভ্যালুটা প্রমাণ করব। তোমাদের বইতে সুন্দর করে কিন্তু লেখা আছে যে কি একটু লেখা আছে, সেটা হচ্ছে এই যে জি ইকুয়াল 9.8, তাই না, 9 কত 8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। চলো এটা আমরা তোমাকে প্রমাণ করে দেখাই, ঠিক আছে। আচ্ছা, আমরা একটা সূত্র পেয়েছিলাম কিনা, সেই সূত্রটা কি, সেটা হচ্ছে যে এফ ইকুয়াল জি এম ওয়ান এবং কি বলতো এম টু এবং ডি স্কোয়ার পেয়েছিলাম। আচ্ছা, এখন এই সূত্রটাকে আমরা কি পেয়েছি, যে এফ ইকুয়াল কি বলতো এম জি পেয়েছিলাম কিনা, পেয়েছি, অবশ্যই পেয়েছি। তাহলে এখান থেকে চলো, যে এইটা হচ্ছে কি বলতো, যদি এটা জি এম হবে, এটা বড় হাতের হবে। আচ্ছা, একটু দেখাই। সো আমরা এই ভ্যালুটা আমরা এখানে বসাই, যে এম জি ডিভাইড ইকুয়াল জি এম ডি কি বলতো ডি স্কোয়ার, এটা এটা মাথায় রাখতে হবে। আমরা এখন জি এর ভ্যালুটা, এখন এই যে তোমার ছোটো হাতের এম চলে যাচ্ছে, তো জি ইকুয়াল কি আসছে বলতো, জি স্কোয়ার আসছে জি এম ডিভাইড বাই কি বলতো জি স্কোয়ার। তো তুমি তো জানো যে জি এর ভ্যালু এখানে বসাও, যে 6.67, এগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে, ইন্টু 10 ইনভার্স 11 নিউটন স্কোয়ার এবং কেজি স্কোয়ার, ঠিক আছে। তারপরে এম এর ভ্যালু, পৃথিবীর ভর কত, পৃথিবীর ভর হচ্ছে 5.98 ইন্টু 10 ইনভার্স 24 কি বলতো কেজি, তাই না। এবং দূরত্ব কত পেয়েছিলাম, দূরত্ব পেয়েছিলাম সেটা হচ্ছে 6.37 ইন্টু 10 ইনভার্স কত 6 মিটার। তুমি যদি এই ভ্যালুগুলো এখানে বসাও, তাহলে তুমি কিন্তু ইজিলিতে পেয়ে যাবে, সেটা হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড। আমার কথা যদি